ও মানুষ কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? ও মানুষ কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? কে জানে কার চলেই যাবার ডাক আসে কখন? ও মন কার লাগিয়া, ও মানুষ কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? যে ঘরেই নাই রে বাতি, নাই সেটাই শীতল পাটি। যে ঘরেই নাই রে বাতি, নাই সেটাই শীতল পাটি। নাই সেটাই টেলিফোন, হবে না আলাপন। নাই সেটাই টেলিফোন, হবে না আলাপন। ওগো বন্ধু তুমি আছো রে কেমন? ও মন কার লাগিয়া, ও মানুষ কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? ও মানুষ গতকাল দিনটা, এই তো গত দিনটা যে চলে গেল, এই দিনটার মধ্যে যারা আমার আমার বলে দুনিয়ার মধ্যে দাবি করেছে, আজকে রাত্রে আসার সাথে সাথে সব কিছু খালি হাতে, সব কিছু রেখে খালি হাতে চলে যাবে। এটাই দুনিয়ার রীতি আর নীতি। বলুন বাবা, বলুন কে আছেন বলুন, আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা দিবেন? একজন ভাই বলেন। কেউ নাই? তাহলে অর্ধেক করে বলেন, 10,000 টাকা। কে আছেন সর্বপ্রথম বলেন? জনাব বলেন নারায়ে তাকবীর। আরো জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। ওগো আল্লাহ, জনাব নুরুল আমিন মাঝি সাহেব পত্র মসজিদের জন্য 10,000 টাকা দান করবে। মালিক রে, আমার ভাইটার দানকে তোমার দরবারে কবুল করো। আমার ভাইটার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। হজের মাস, ও মালিক, হজের মাস, তোমার বান্দাকে তোমার ঘর বাইতুল্লাহ একটু বারবার যাবার সুযোগ দান করো। এতগুলি মানুষ আমিন বলেন না? আর আমি অপরের জন্য দোয়া করলে সেই দোয়া আপনার জন্য, মানে আল্লাহ আপনাকে হজ করার সুযোগ দান করো। বলেন আমিন।